5 সাংবাদিককে বরখাস্তের কারণ জানালো সময় টিভি। দর্শক, 5 জন সাংবাদিকের বরখাস্ত নিয়ে বেশ জমজমাট বিতর্ক হচ্ছে। এএফপি এবং বিবিসি রিপোর্ট করেছে যে হাসনাত আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক, তিনি চাপ দিয়েছেন, তিনি তালিকা দিয়েছেন এবং সেই কারণে সময় কর্তৃপক্ষ তাদেরকে বরখাস্ত করতে বাধ্য হয়। এটা ছাড়াও সময় টিভির শেয়ার লেনদেনের বিষয়েও অভিযোগ আনা হয়। তো সব বিষয়ে হাসনাত আব্দুল্লাহ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছেন। তিনি বলেছেন সামগ্রিকভাবে তিনি আলোচনা করেছেন এবং তাও প্ররোচিত হয়ে তিনি আলোচনা করেছেন, কিন্তু সময় টিভির ভূমিকা নিয়ে কথা বলেছেন, কিন্তু কোনো তালিকা দেননি বা শেয়ার দাবি করেছেন এমন কোনো অভিযোগ তিনি দৃঢ়তার সাথে নাকচ করেছেন এবং আহ্বান জানিয়েছেন সময় টেলিভিশন যাতে তারা তাদের মতন করে বক্তব্য দেন। তিনি সময় কর্তৃপক্ষের সঙ্গে বা সিটি গ্রুপের সঙ্গে, সময় টেলিভিশনের মালিক হচ্ছে সিটি গ্রুপ, তাদের সঙ্গে বসতে অস্বীকার করেছেন এবং বলেছেন তারা যেন এই ব্যাপারে বিষয়টি পরিষ্কার করে। তো আজকে দেখা যাচ্ছে যে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। 5 জন সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সাথে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের যুক্তি নেই বলে জানিয়েছেন সময় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সুনাম রক্ষা এবং কর্মীদের স্বার্থ সংরক্ষণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বেসরকারি এই টেলিভিশনটি। শুক্রবার রাতে এক বিবৃতিতে এসব কথা বলে টেলিভিশন কর্তৃপক্ষ। বিবৃতিটি সংবাদ আকারে সময় টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, জুলাই বিপ্লবের আগ পর্যন্ত সময় টেলিভিশন পরিচালনার সঙ্গে সিটি গ্রুপ কখনোই যুক্ত ছিল না। সিটি গ্রুপ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে, তাই সিংহভাগ অংশীদারিত্ব থাকার পরেও সময় টেলিভিশন পরিচালনায় সিটি গ্রুপ কখনোই কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। সিটি গ্রুপ সর্বদাই ছিল বিনিয়োগকারীর ভূমিকায়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো বলা হয়, সাংবাদিকদের পেশাদারিত্বের প্রতি এই শিল্প প্রতিষ্ঠান শ্রদ্ধাশীল। তবে জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের সময় টেলিভিশনের সম্পাদকীয় নীতিতে সিটি গ্রুপও বিব্রত বোধ করেছে। শিল্প গোষ্ঠীর অংশী প্রতিষ্ঠানকেও সমালোচনার ভাগিদার হতে হয়েছে। তাই 5ই আগস্টের পর সিটি গ্রুপ সময় টেলিভিশনে তার অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালন দায়িত্ব নিতে উদ্যোগী হয়। বিষয়টি উচ্চ আদালতের মাধ্যমে সমাধান হয়েছে। এছাড়া বলা হয়, পেশাজীবীরাই সময় টিভি পরিচালনা করে আসছিল। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে 18ই ডিসেম্বর হাসনাত আব্দুল্লাহ সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেন। এই সময় তিনি সময় টেলিভিশনের বিষয়ে তার পর্যবেক্ষণ জানান। তিনি মৌখিকভাবে কয়েকজন সংবাদকর্মীর বিতর্কিত ভূমিকা নিয়েও কথা বলেন। হাসনাত আব্দুল্লাহর অবস্থানকালে সময় টেলিভিশনের শেয়ার লেনদেন বিষয়টি আলোচনায় আসেনি বলেও জানানো হয় বিবৃতিতে। বলা হয়, তালিকা মাফিক সময় টেলিভিশনের কর্মী চাকরিচ্যুত করার হুমকি দেওয়ার বিষয়টি অপ্রাসঙ্গিক। সময় টেলিভিশনের সহকর্মী সহ সকলের স্মরণে থাকার কথা। পরিচালনা বোর্ডের দায়িত্বে পরিবর্তন আসার পর সময় টেলিভিশনের পরিচালনা বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, দেশ ও সময় টিভির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কোনো কাজের সঙ্গে জড়িতদের স্বাগত জানানো হবে না। তাই ধারাবাহিকতায় কয়েকজন সহকর্মী সময় টিভি থেকে অব্যাহতি নেন বা দেওয়া হয়, যেখানে কোনো রাজনৈতিক দল ও সংগঠনের সংযুক্তি ছিল না। সর্বশেষ সিদ্ধান্তের সঙ্গেও এমন কোনো সম্পৃক্ততা খুঁজতে চাওয়া অমূলক। সময় টেলিভিশন নিজস্ব নীতিমালা ও পরিকল্পনা মতো প্রতিষ্ঠান পরিচালনা করার অধিকার সংরক্ষণ করে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুনাম রক্ষা ও কর্মীদের স্বার্থ সংরক্ষণে সময় টেলিভিশন পরিচালনা বোর্ড অঙ্গীকারবদ্ধ। তারপরও বিগত সময় যেভাবে সময় টেলিভিশন পরিচালনা হয়েছে, সেখানে সিটি গ্রুপ নির্বিকার থাকাটা এটা নিঃসন্দেহ অপরাধ। কারণ আলটিমেটলি তো দায় তাদের উপরই বর্তায়। যতই বলুক না কেন যে তারা হস্তক্ষেপ করেনি, হস্তক্ষেপ তো করার কথা। তারা যে সাংবাদিকতা নীতি বহির্ভূতভাবে কাজকর্মগুলো করেছে, সেগুলো তো প্রকাশ্যে এবং এত বেশি অ্যাগ্রেসিভ ছিল তারা শেখ হাসিনা স্বৈরশাসনের পক্ষে, এবং এই যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যার সপক্ষে তারা, তাদের ভূমিকা ছিল খুব পরিষ্কার। সুতরাং সিটি গ্রুপের এটা একটা অন্যায়, এটা মানতেই হবে। এখন 5 জন সাংবাদিককে কি কারণে চাকরিচ্যুত করছে না করছে সেটা বলতে পারবো না, কিন্তু কোনো পেশাদার সাংবাদিক চাকরিচ্যুত হোক, এটা তো পেশাদার সাংবাদিক হিসেবে আমিও চাইতে পারি না। কিন্তু কোনো সাংবাদিক যদি পেশাদারিত্বের বাইরে যে তারা যদি দোসর হিসেবে কর্মী ক্যাডারের মতন আচরণ করে, অবশ্যই তাকে রাখা উচিত না। এই ব্যাপারে শুধু সময় টেলিভিশন কেন, কোনো টেলিভিশনেই কোনো ক্যাডার দলীয় কর্মীকে সাংবাদিক হিসেবে চাকরি দেওয়া উচিত। এটা হলো নীতিগত অবস্থান থাকা উচিত। সাংবাদিকরা থাকবে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ থাকবে। তারা কোনো দলের চামচাবাজি, দালালি করা বা তাদের অন্যায় অবৈধ কাজের পক্ষে অবস্থান নেওয়া, এইটা মানে সাংবাদিকতার নীতি বহির্ভূত কাজ।
এবং এই ব্যাপারে তাদেরকে চাকরিচ্যুত করা উচিত। এখানে সময় টেলিভিশনের মালিক কর্তৃপক্ষ তারাও তাদের দায় অ্যাভয়েড করতে পারে না। হাসনাত আবদুল্লাহর সাথে কি হয়েছে বিষয়টা, এটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আমি সামগ্রিকভাবে বলছি যে সময় টেলিভিশনের বিগত সময়ের ভূমিকা কোনোভাবেই ভালো ছিল না, এবং এখন যদি তারা চাপের মুখেও যদি তাদের অবস্থান পরিবর্তন করে সেটাও কোনো শুভ লক্ষণ না। সবসময় পেশাদারিত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।